আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন একটা ভিডিও এডিটিং অ্যাপ শেয়ার করব যে অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার স্ট্যাটাস ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। সো কীভাবে তৈরি করতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো মোবাইল স্ক্রিনের মাধ্যমে চলুন আপনাদেরকে সেই প্রসেসগুলো দেখিয়ে দিই। এই অ্যাপটা আপনাদের যাদের কাছে দরকার আছে বা যাদের অ্যাপটার দরকার কীভাবে অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন বা কীভাবে পাবেন সেটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমরা প্রথমেই দেখি কীভাবে এটা দিয়ে ভিডিও এডিট করতে হয়। সো এই অ্যাপটিকে ওপেন করার পর আপনি এখানে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপর আপনি এখানে ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ভিডিও বলে অপশন রয়েছে। এডিট ভিডিও অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যে সকল ফোল্ডার বা ফাইলগুলো থাকবে সকল ফাইলগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো তারপর এখান থেকে আপনার যে পছন্দের ফটোটি দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে যাচ্ছেন সেই ফটো সিলেক্ট করতে হবে। সো এর জন্য আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি ওপেন ক্যামেরা বলে একটা অপশন এখানে রয়েছে। মানে হচ্ছে আপনি যে ফটো দিয়ে ভিডিওটা এডিট করতে চান সেই ফটোটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে অসংখ্য ফাইল রয়েছে। তারপর আপনি আপনার যে ফটোটি দিয়ে মানে ভিডিও এডিট করতে চান সেই ফটোটিকে জাস্ট আপনি সিলেক্ট করবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই ফটোটা নিলাম একবার, আরেকবার নিব, দুইবার নিলাম, তিনবার নিলাম, চারবার নিলাম। এরকমভাবে আপনি একটা ফটো 2 থেকে 3 বার 4 বারও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো এখান থেকে আমি মনে করেন যে এই 6টা ফটো নিলাম, আমি চাইলে এখানে আরও দিতে পারবো। আপনারা 10টা 20টা ফটো এখানে চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিছু ফটো এখানে অ্যাড করে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারবেন। সো তারপর এখানে দেখতে পাবেন যে নেক্সট বলে একটা অপশন এখানে রয়েছে। এই নেক্সট অপশনে ক্লিক করবেন যদি আপনার পছন্দের ফটোগুলো এখানে দেওয়া হয়ে যায়। ওকে, সো এখান থেকে আমি জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করব। এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সকল ফটোগুলোকে দেখতে পাবেন যে আপনি যে কটা ফটো এখানে অ্যাড করেছেন সবগুলো ফটো আপনি এখানে পেয়ে যাবেন কিংবা আপনি দেখতে পাবেন। এখন আপনারা এখানে যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে। এই যে এই অপশনটা আপনারা একটু ভালো করে দেখে নিন। এই যে এই অপশনটা টিকমার্ক অপশন, এখানে ক্লিক করবেন। এই টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম অ্যাপ্লাইং থিমস বলে একটা অপশন ওপেন হবে। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা এখানে মানে যে ফটোগুলো আমরা অ্যাড করেছি সেই ফটোগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এই ফটোগুলো অ্যাড হওয়ার পর আমাদের ভিডিওটা কীরকম দেখা যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্লের মাধ্যমে। তো বন্ধুরা, কীরকম স্টাইলে আপনার এই ফটোগুলো দেওয়ার পর ভিডিওটা তৈরি হবে সেটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন, যেমনটা আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এরকমভাবে থিমসগুলো অ্যাড হচ্ছে এবং আপনি চাইলে এখান থেকে যে থিমসের যে স্টাইলগুলো এগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। সো থিমসের স্টাইল পরিবর্তন করার জন্য আপনি এখানে নিচনে দেখবেন যে অনেকগুলো থিম রয়েছে। এই সকল থিমগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অন্য একটা থিম দিলাম। থিমের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনাদের যেমন ইচ্ছা আপনি সেরকম থিম জাস্ট ক্লিক করবেন আর অ্যাড করবেন, দেখবেন আর ভিডিও তৈরি হয়ে গেছে। একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া, অ্যাড ছাড়া, ইন্টারনেট কানেকশন ছাড়া। একদম অফলাইনে আপনি এই অ্যাপটিকে ব্যবহার করে প্রফেশনালের মতো ভিডিও এডিট করতে পারবেন। সো বন্ধুরা, বর্তমানে এই সময়ে ফেসবুকে, টিকটকে আর অন্যান্য যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই ধরনের শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। সো আপনি চাইলে সেই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আপলোড করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনি যে কোনো প্ল্যাটফর্মে চাইলে আপলোড করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইমেজ এখানে রয়েছে, অর্থাৎ এখানে থিম রয়েছে, থিম ইমেজ রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আরেকটি থিম সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমাদের স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা থিমে অ্যাপ্লাই করলাম। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই থিমটা রাখলাম। দেন তারপর আমরা যদি পাশে একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাবো এডিট বলে একটা অপশন এখানে রয়েছে। আমরা যদি এখানে থেকে এই এডিট অপশনে ক্লিক করি, এখান থেকে আমরা চাইলে আমাদের এখানে যে ইমেজগুলো দিয়েছি ইমেজগুলোকে চাইলে আমরা এডিট করতে পারবো। এডিট করার জন্য জাস্ট এডিটে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে। তারপর এখন আমরা এখানে যে মিউজিকটা লাগাইছি, অর্থাৎ যে ভিডিওটা আমরা তৈরি করেছি ফটো দিয়ে, এরকম ফটোর সাথে আমরা যদি মিউজিক অ্যাড করতে চাই, অর্থাৎ আপনি যদি আপনার পছন্দের কোনো গান থেকে থাকে, যদি আপনি সেই গান অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে এডিট মিউজিক বলে অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে থাকা এডিট মিউজিক অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনে যে সকল ফাইল বা যে সকল গানগুলো থাকবে, যে সকল মিউজিক থাকবে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। সো তারপর আপনি যে মিউজিকটিকে অ্যাড করতে যাচ্ছেন আপনার এই ফটোতে, মিউজিক দিয়ে যে ভিডিওটা তৈরি করতে চান সেই মিউজিকটা সিলেক্ট করবেন। সো আপনাদেরকে আমি দেখানোর জন্য এখান থেকে এই একটা মিউজিক জাস্ট আপনাদের সামনে ওপেন করলাম। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, এখানে আপনি চাইলে এই মিউজিকটা এখান থেকে চাইলে আপনি দেখা গেছে আমি এই মিউজিকটা 5 সেকেন্ড পরে নিব, 5 সেকেন্ড পরে নিলাম, এখান থেকে মিউজিকটা এই পর্যন্ত রাখবো, এরকম রাখতে পারবেন। আপনি চাইলে এটা প্লে করতে পারবেন যে মিউজিকটা আপনি কোন জায়গা থেকে মূলত আপনি এখানে অ্যাড করেছেন।
মিউজিকটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে, এই যে ডিউরেশন অপশন। এই ডিউরেশন অপশনটির উপরে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এখানে দেখতে পাবো যে বেশ কিছু ডিউরেশন রয়েছে। যেমন আমরা এখানে যে ইমেজগুলোকে ব্যবহার করেছি, এই ইমেজগুলো ডিউরেশনগুলো হচ্ছে মূলত এখানে এই আমাদের এখানে এখন ডিউরেশনটা রয়েছে কত করে, আমরা এখানে দেখতে পাচ্ছি 3 সেকেন্ড করে এখন ডিউরেশন রয়েছে। অর্থাৎ আমরা যে ইমেজগুলোকে অ্যাড করেছি প্রত্যেকটা ইমেজের ডিউরেশন হচ্ছে 3 সেকেন্ড। সো আপনার যদি একটা ভিডিও 1 মিনিটের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিউরেশন বাড়িয়ে দিলে ভিডিওর যে লেংথ এটা বেড়ে যাবে। সো এইভাবে আপনি এখান থেকে ভিডিওর লেংথটাকে বাড়াতে পারবেন। যদি আপনার বড় ভিডিওর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি লেংথ বাড়িয়ে দিবেন। আর যখন ছোট শর্ট ভিডিওর প্রয়োজন হবে তখন আপনার এটা 2 সেকেন্ড করে দিলেও হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম করে দিবেন আর কি আপনাদের ইচ্ছা মতো। ওকে, সো তারপর এখানে একটা ফ্রেম অপশন রয়েছে। আমরা যদি এখানে থাকা এই ফ্রেম অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এখানে বেশ কিছু ফ্রেম আমরা দেখতে পাবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ ফ্রেম রয়েছে। আপনি চাইলে এই ফ্রেমগুলোতে পিডিতে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ ফ্রেম রয়েছে। আপনারা এগুলোকে খুব সহজেই ব্যবহার করে প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারবেন। সো তারপর এখানে আমরা এই ভিডিওটাকে এখন ফাইনালি সেভ করব। এই ভিডিওটাকে ফাইনালি সেভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা উপরে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটা। আপনারা একটু কষ্ট করে এখান থেকে অপশনটা ভালো করে দেখে নিন। এই যে আপনাদেরকে আমি এই যে এই টুলস দিয়ে দেখাচ্ছি, এই যে অপশনটা এখানে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সো তারপর আপনি সর্বপ্রথমেই পেয়ে যাবেন একটা অপশন, এখানে রয়েছে ভিডিও রেজুলেশন। আপনি ভিডিওটা ফুল এইচডিতে সেভ করবেন নাকি নর্মাল এইচডিতে সেভ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি ফুল এইচডিতে ভিডিওটাকে সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে 1080 ফুল এইচডিতে ক্লিক করবেন। আর যদি নর্মাল এইচডিতে সেভ করতে চান সেক্ষেত্রে 720 এইচডিতে সিলেক্ট করবেন। সো বন্ধুরা এই হচ্ছে মূলত এখানকার ভিডিও সেভ করার প্রসেস। সো আপনাদেরকে জাস্ট আমি একটা 720 দিয়ে দেখাই ভিডিও এডিট দেখানোর জন্য 720 রেখে দিলাম। তারপর নিচে একটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটাকে সেভ করতেছেন এই ভিডিওটা কী নামে আপনি সেভ করবেন চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। আপনি যদি একটি নির্দিষ্ট নাম দিতে চান ভিডিওটার তাহলে আপনি সেটাও করতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট এগুলো কেটে দিয়ে ভিডিও রাখি আপনাদেরকে দেখানোর জন্য। সো তারপর জাস্ট সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে। আমাদের ভিডিও কিন্তু সেভিং শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাবো যে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গেছে। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু সেভ হচ্ছে। সো এই অ্যাপটি কিন্তু অসাধারণ একটা অ্যাপস। বন্ধুরা আপনারা এই অ্যাপটি যদি ব্যবহার করেন খুব সহজে আপনারা আপনাদের প্রফেশনাল লেভেলের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। সো এই অ্যাপটিতে রয়েছে অসংখ্য বিভিন্ন ধরনের ফ্রি টুলস, ফ্রি অপশন। এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো এগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। সো বন্ধুরা এই অসাধারণ অ্যাপটি আপনারা সবাই আশা করি ব্যবহার করবেন। যারা কখনও ভিডিও এডিট শিখেন নাই কিংবা যারা কখনও ভিডিও এডিটই করেন মোবাইল দিয়ে তারা কিন্তু এই অ্যাপটি দিয়ে করতে পারবেন। তো এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করে এই অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন। সো বন্ধুরা আপনি যদি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন পেজটিকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা বাজিয়ে রাখবেন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।